হে গাইস, গুড মর্নিং। তো আজকে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। তো কোথা থেকে স্টার্ট করছি দেখেই বুঝতে পারছো, পার্লার থেকে। তো সকাল সকাল পার্লারে কেন আসলাম, কিসের জন্য আসলাম, আর কি করাতে আসলাম দেখতে হলে সঙ্গে থাকতে হবে, পুরো ব্লগটা দেখতে হবে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো দেখতেই পাচ্ছ আইব্রো করে নিয়েছি, নিয়ে একটা মানে এটা ফেসিয়াল না, মানে ট্যাঙ্ক টাইপের একটা ফেসিয়াল প্যাক বলে সেটাই করিয়ে নিচ্ছি। কারণ আমি যেহেতু বেশি ব্যালেন্স আনিনি, আমাকে বলেছিল যে ট্যান করিয়ে তারপরে ফ্রুট ফেসিয়ালটা করতে হবে, তার যে একটু ব্যালেন্সটা বেশি লাগবে। তো ততটা ব্যালেন্স আমার কাছে ছিল না বলে তাই আমি করাতে পারিনি, যা সামান্য এইটুকুই করেছি। তো চলো, আজকের স্পেশাল কি রয়েছে, তার জন্য কেন করছি, তার জন্য পুরো ব্লগটা দেখো। ব্লগটা দেখলেই তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। আর আগের ভিডিওটা তোমরা দেখেছো যে আমি আগে কেনাকাটা করেছি। তো অবশ্যই তোমরা বুঝতে পারছো কিসের জন্য কেনাকাটা করেছিলাম আর এত প্রস্তুতি কিসের জন্য চলছে। তো বরের 10 টাকা ইনকাম নেই আর কোটি টাকার ফুটানি দেখাচ্ছি। তো অবশ্যই সেটাই না, এমনি জাস্ট মজা করলাম। আমার বরই আমাকে দিয়েছে, বলছে যে একটু মুখে কিছু করে আসা। আর আমি আগে কখনো করাইনি, ফার্স্ট টাইম করিয়েছি এরকম মুখে কিছু। আগে আমি নিজেই মানে যা করার পরিচর্যা করতাম মুখে, মানে নিজে যতটুকু পারতাম ততটুকু বাড়িতে। আয়ুর্বেদিক জিনিসের উপর আর কি হতে পারে। ওই অ্যালোভেরা দিয়ে, দুধের শর্ট দিয়ে, হলুদ দিয়ে, এইসব দিয়ে নিজেই পরিচর্যা নিজেই করতাম। তো সেটা আর এখন হয়ে ওঠে না, কারণ দোকান, স্কুল, বাড়ি সামলিয়ে উঠে নিজের পক্ষে আর নিজের জন্য আর টাইমটা দিয়ে ওঠে হয় না। তাই জন্য চলে এসেছি পার্লারে। তো দিদিভাইকে বললাম কি আমার ক্যামেরাটা একটু ধরে দাও। তো আর একটা দিদিভাই ছিল, সে আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম। তো চলো, সঙ্গে থাকো, কেউ কিন্তু স্কিপ করে দেখবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রেখো। আর আমার ভিডিওর কোন জায়গাটা তোমাদের ভালো লাগছে না লাগছে কমেন্ট সেকশনে এসে প্লিজ কমেন্ট করে বলে দিও। আর চলো, আজকের মতো এখানে পার্লারের পাট চুকিয়ে বাড়ির দিকে রওনা হবো। তো বাড়িতে গিয়ে কী কী করতে হবে দেখো, চলো। তো দেখো, বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে ভয়েসটা চেপে দিতে হয়েছে, কারণ প্রচুর ভুলভাল বকছিলাম। তার জন্য ভয়েসটা চেপে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এবারে ভাবছি কি চুলটা একটু এসে করাবো, মুখটা যেহেতু করিয়েছি, মুখটা অনেকটা আগে থেকে গ্লো করছে, ভালো লাগছে। আর এবারে চুলটা একটু স্পা করাতে হবে, কারণ চুলের সামনের দিকটা চুলগুলো উঠে উঠে যাচ্ছে। আর আর চুলটা কীরকম ড্রাই মতো হয়ে গেছে, মানে নিচের দিকে মানে কীরকম খড়খড়ের মতো হয়ে গেছে। তো আমি জিজ্ঞেস করে এসেছি, তো বলেছে যে স্পা করাতে হবে প্রথমে, তারপরে একটা অয়েল আছে, সেই অয়েলটা অ্যাপ্লাই করলে চুলটা মোটামুটি আগে মানে যে পরিস্থিতি আছে তার থেকে একটু নর্মালে আসবে। তো চলো, সঙ্গে থাকো। এবার রান্নাবান্না তো হয়ে গেছে, মা করে রেখেছে। আজকের দোকান টোকান আর সকালে খোলা হয়নি, চলে গেছে একবারে স্নান টান করে উঠে পুজো টুজো দিয়ে সকালে কাজ বাজ সেরে পার্লারে চলে গেছিলাম। হ্যাঁ এ বাবু, আজকে দুপুরে খাওয়া দাওয়া দেখো, কচু পাতা দিয়ে চিতি কাঁকড়া রান্না হয়েছে। আগের দিনে সেই চিতি কাঁকড়া আজকে পুরো শেষ করা হলো। আর আগের দিনে সব যা তরকারিগুলো ছিল সেগুলো আজকে গরম করে খাওয়া হবে। বেশি কিছু রান্না হয়নি, শুধু রান্না হয়েছে কচুর পাতা আর যা তরকারি আছে একটু গরম। আর এই দেখো কত লেবু নিয়ে এসেছে, আর লেবু আমার খুব ভালো লাগে। তো তারপর চলে আসলাম বিকেলবেলা দেখাতে, যে যেখানে যাব, যে বিয়ে বাড়িতে, তার জন্য যে ডিনার সেটটা নেওয়া হয়েছে সেটা প্যাকিং হয়ে গেছে, তাই তোমাদের শেয়ার করতে পারিনি। তাই এইগুলো দেখিয়েই বোঝাচ্ছি যে কিরকম টাইপের জিনিস হতে পারে। তার ডিনার সেট তো জানোই যে কিরকম হতে পারে। তো দেখো এত বড়, মনে হচ্ছে যেন কি দিচ্ছে, বিয়ে বাড়ির লোকেরা দেখলে কি বলবে। তো তারপরে দেখো, হ্যাঁ সে মানে যখন আমরা বিয়ে বাড়িতে যাই, তো দেখো আমি এখন দেখে দোকানের দিকে রওনা দিয়েছি। আর আমি দোকানে গিয়ে বসবো আর ও চলে যাবে। আর বিয়ে বাড়িতে গিয়ে যখন মেয়ের হাতে দেওয়া হচ্ছে জিনিসটা, সে নিজেও বলছে এটার মধ্যে কি নিয়ে এসছে, এত ভার, আমার থেকেও ভারী। তো তারপর দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, বাবু রেডি হয়ে গেছে, বাবু বলছে মা আমাকে একটু দেখিয়ে দাও। তো তারপরে দেখো আমাদের স্যারকে দেখতে পাচ্ছ, রেডি হয়ে গেছে, পুরো ফুল রেডি। আর তো চলো বিয়েবাড়ির দিকে রওনা হই। আর তোমরা কিন্তু সঙ্গে থেকো, ঠিক আছে, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবে না, বারবার বলছি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এটা আমি, চিনতে পারছো? আর এই যে দুর্গাপুজোর সময় যে শাড়িটা দিয়েছিলাম, ওই শাড়ির ম্যাচিং একটা ব্লাউজ কিনেছি কালকে কিনে। মানে ও যেহেতু বেশি হাই সাজগোজ পছন্দ করে না, তো নর্মালের মধ্যে এইটুকুই সাজলাম। আর শীতকালের বিয়ে মানে বুঝতে পারছো, চাদরটা নিতেই হবে। আর প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়েছে, তাও হালকা পাতলা চাদর নিয়েছি যেহেতু বিয়ে বাড়িতে যাব। তো
পলিউতম ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা সকালেই স্টার্ট করেছিলাম, কিন্তু তোমাদের সামনে আসা হয়নি বলে ইন্ট্রোটা দেওয়া হয়নি, তাই এখন আসলাম বলে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। তো পলিউতম ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা অনেকক্ষণ আগে স্টার্ট করলাম। তো সঙ্গে থাকো, বিয়ে বাড়িতে যাই, গিয়ে কী করছি না করছি সব কিছু শেয়ার করবো, সঙ্গে থাকতে হবে। আর পুরো আর গিফট তো তোমাদের সেখানে দেখালাম। তো দেখো ফাইনালি গিফট বাড়িতে নিয়ে চলে এসেছি। তো ওর মধ্যে আছে ডিনার সেট। তো তোমাদের দাদাভাই পছন্দ করে ডিনার সেটটা নিয়ে এসে, তো বিছানা যা অবস্থা, বাড়ি রাত্রিবেলা বাড়িতে এসে গুছাবো, এখন আর গুছাতে ইচ্ছে করলো, সাজগোজ হয়ে গেলে না আর গুছাতে ইচ্ছে করে না। তো চলো বিয়ে বাড়ির দিকে রওনা হই, সবাই রেডি হয়ে গেছে, সবাই একসাথে যাব। তো তারপরে দেখো একদম বিয়েবাড়ির স্পটে চলে এসেছি। সবাই কত, এটা মিন্ময় দা, ওটা দিলীপ দা, আর এটা বিয়েবাড়ির গেস্ট, এগুলোকে আমি চিনি না, তো ইন্ট্রোডিউস করাচ্ছি। তো এটা আমার পাশের দোকানে, পেছনের দোকানের দিদিভাই। তো সবাই মোটামুটি চলে এসেছি আমরা। এই যে বাবু দাঁড়িয়ে আছে, আর ভিতরে দাদাভাই রয়েছে। আর বিয়ের কোনেকে মানে দেখাতে পারছি না, এত ভিড়, মানে ঘরটা এত শর্ট মতো, তো ওই দেখতে পাচ্ছ, এক ঝলক দেখিয়ে দিলাম তোমাদেরকে বিয়ের কোনেকে। তো দেখো এটা পম্পা আর পম্পার হাজবেন্ড। চলো একটু ক্যামেরাটা এদিক ওদিক করে ফেলেছিল বলে এরকম অসুবিধা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মানে ফটো তোলায় এত ব্যস্ত যে ক্যামেরাটাকে নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। তো তারপর চলে এসেছি খাওয়ার প্লেট মানে টেবিলে। তো কি কি খেতে দিচ্ছে একবার একের পর এক দেখতে থাকো। দিয়েছে পনির দিয়ে কাবলি ছোলা আর পুরি টাইপের। তো ফার্স্ট প্লেটে এটাই এসছে। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। খেয়ে দিয়ে তো বাড়ি যেতে হবে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, প্রচুর পরিমাণে ঠান্ডাও পড়েছে। তো চলো খাই, আর তোমরা সঙ্গে থাকো। তো তারপর চলে এসছে ভাত দিয়ে দিচ্ছে। তো ভাত দিয়েছে, তারপর দিয়েছে ডাল আলু ভাজা। তো সেটাই খাচ্ছি। আর খাবারগুলো মানে আজকের মানে কেন কি যেন আমি জানি না, খেতে পারছি না, আমার খেতে ইচ্ছে করছে না। মানে বাটার নানটা আর কাবলি ছোলাটা খেয়ে আর ভাত টাত খেতে পাচ্ছি না। তারপর দিয়েছে পাবদা মাছ, পটল আলু চিংড়ি মাছ দিয়ে, মানে কিছুই খেতে পাচ্ছি না। বাবুতে পাবদা মাছটা নিয়েছিল, সেটাও আমাকে দিয়ে দিয়েছে। তারপর দিয়েছিল চিকেন। তো আজকের খাবার প্রচুর পরিমাণে নষ্ট করে। তো বন্ধুরা দেখো চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। একটুখানি দাঁড়িয়েছিলাম, এসে সব দেখো জামা কাপড় খোলা স্টার্ট। তাড়াহুড়ো করছে, ঘুমাবে, আর অনেকটা রাত হয়ে গেছে, 11:30 বাজে। এবারে গিয়ে বিছানা করে তারপর শোয়া। আর বিছানার অবস্থা তো কি জানো, সেটাকে এখন ঠিক করব, ঠিক করে তারপরে আমি নিজে ছাড়বো তারপরে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে কালকে। ভিডিওটা বেশি বড় হয়নি, নতুন ভিডিওর সাথে, নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ তুমি সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আর মুরগি কক 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 করছে, কালকে তোমাদের সাথে মুরগিগুলোকে শেয়ার করবো। তো চলো আজকের মতো টাটা।